কি রে, আজ কলেজ যাসনি? বসে বসে মোবাইল ঘাঁটছিস? দূর, রোজ রোজ কলেজে যেতে ভালো লাগে না। আজকে ভাবছি বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবো। কি, পড়া কামাই করে? দাঁড়া, আমি বাবাকে বলছি। রোজ রোজ পড়া কামাই করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া? বাবা আসুক, বলছি আমি। ফালতু কথা বলিস না দাদা। আমি কি রোজ রোজ যাই? আজকে ভালো লাগে না তাই। আর তাছাড়া আজকে আমার তেমন একটা ক্লাস নেই। শুধু শুধু কলেজে গিয়েই বা কি করব? কলেজে আবার ক্লাস থাকে না? ঢপ মারিস না তো। বুঝি বুঝি, সব বুঝি। শুধু পড়াশোনায় ফাঁকি দেওয়ার ধান্দা না? ও, আর তুই মনে হয় যেতিস না? কলেজ চলাকালীন তো প্রায় বৌদিকে নিয়ে ঘুরতে যেতিস তখন। আমি কি জানি না? আর মা বাবাকে আমি ম্যানেজ করতে করতে পাগল হয়ে যেতাম। কতবার বাবার কাছে বকাও খেয়েছিলাম তোর জন্য। চুপ চুপ, ও কথা আর টেনে আনিস না। সে যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমি কি তখন পড়াশোনা কামাই করতাম বল? ঘুরতে যেতাম, আবার পড়ার টাইমে পড়েও নিতাম। তোর মতো ফাঁকিবাজ নই। আমি মোটেও ফাঁকি দিই না দাদা। আমি টাইমে টাইমে পড়াশোনা করে নিই। কি রে, সকাল সকাল দুই ভাই বোনের এত ঝগড়া কিসের? এই তো বৌদি এসেছে। আচ্ছা বৌদি বলো তো, আমি কি কোনোদিন পড়াকামি করি? পড়ার টাইমে তো ঠিক পড়ে নিই। কেন রে, পড়াশোনা নিয়ে তোকে আবার কে কি বললো? কে আবার? তোমার বর। আজকে একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব বলেছি বলেই এত কথা। কেন গো, এটা তো ঠিক নয়। সকাল সকাল কেন মেয়েটার পিছনে লেগেছো বলো তো? ও, তুমি তাহলে এখন শুধু ননদের পক্ষ নিয়েছো, আর আমি বাদ পড়ে গেলাম। ভালোই তো ননদ বৌদির জোট বেঁধেছো। কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? হিংসা তো একটু হচ্ছে। আমার বোন আমাকে কোনো পাত্তাই দেয় না, অথচ বৌদির সাথে একেবারে গলায় গলায় ভাব। এসব দেখার পর কার না হিংসা হবে বলো তো? হিংসা করে কোনো লাভ নেই। আমাদের ননদ বৌদির জুটি কিন্তু কেউ আলাদা করতে পারবে না বলে দিলাম। তুই তো সারাক্ষণ শুধু আমার পিছনে লাগিস। কিন্তু আমার বৌদি আমার খুব ভালো বৌদি। সবসময় আমাকে সাপোর্ট করে। কত্ত ভালোবাসে আমাকে। হুম, যেমন ভালোবাসি তেমনি প্রয়োজনে শাসনও করব কিন্তু, মনে রাখিস। সে তুমি আমার বৌদি, শাসন করতেই পারো। আমি সসম্মানে মাথা পেতে নেব। হয়েছে হয়েছে, ধর, তোদের জন্য নুডলস বানিয়ে এনেছি, খেয়ে নে। বৌমা, তোমার শ্বশুরের পাঞ্জাবিটা ছাদে মেলা ছিল, তুমি কি তুলেছিলে? হ্যাঁ, তুলেছিলাম তো। তোমার ঘরে আনলাতে রেখে দিয়েছি, দেখো। ও, আর বাবু, তুই এখনো অফিস যাসনি? এই যাবো মা, আজকে একটু বেলাতেই যাব। কেউ এসেছে মনে হয়। এই সময় আবার কে এলো? দাঁড়াও বৌমা, আমি দেখছি। ওমা, কাকিমা তুমি? হ্যাঁ, এই চলে এলাম। অনেকদিন তোদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো। তাই ভাবলাম একটু ঘুরে আসি। বেশ করেছো। এসো, ভিতরে এসো। বৌমা, আমার কাকিমা গো, যাও প্রণাম করো। থাক, থাক। বাড়ি একটা বয়স্ক মানুষ এসেছে। আগে তো একটু পা ধোয়ার জল দিতে হয়। এই নিয়ম কানুন তো কিছুই নেই দেখছি এ বাড়িতে। এখনকার দিনে ওসব নিয়ম কি আর চলে দিদা? ওসব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পা ধোয়ার জল আনছি, তুমি বসো দিদা। থাক, থাক। আর জল আনতে হবে না। তোমাদের পুকুরটা কোন দিকে বলো? আমি একেবারে চান করেই আসি। বাইরে কত নোংরা আবর্জনা, কত মানুষের ছোঁয়া নিয়ে এসেছি। এই অবস্থায় পা ধোয়ার জল না দিয়ে আগে বসতে জায়গা দিল। ঠিক আছে কাকিমা, তুমি তাহলে স্নানটা সেরে এসো। ওই যে ওদিকে আমাদের বাথরুমটা। কি? বাথরুম? মানে যেখানে পায়খানা করে? এই ছ্যা ছ্যা ছ্যা! এ আমি কি এখন বাথরুমে গিয়ে চ্যান করব নাকি? ওটা আমাদের অ্যাটাচ বাথরুম দিদা। আমাদের কোনো পুকুর নেই। আমরা সবাই বাথরুমেই স্নান করি। ছ্যা ছ্যা ছ্যা! এসব কি বাড়ি বানিয়ে রেখেছিস রে তুই রেবতী? এই ঘরের মধ্যে বাথরুম! তাও আবার সবাই সেখানে স্নান করে। ছ্যা! শুদ্ধ অশুদ্ধ কোনো জ্ঞান নেই রে তোদের।
এই চ্যান করে মানুষ শুদ্ধ হতে চায়, আর তোরা বাথরুমে স্নান করে আরো অশুদ্ধ হয়ে বেরোস। ছ্যা 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 ছ্যা। এ বাড়িতে আমি কি করে থাকবো গো? হ্যাঁ রে, তোদের আশেপাশে কোনো পুকুর নেই? সেখান থেকে আমাকে ২ বালতি জল তুলে দিবি চল। চ্যান করে আগে এ বাড়ি আমাকে শুদ্ধ করতে হবে। না হলে এ বাড়ির অন্ন আমি মুখে তুলতে পারবনি। হ্যাঁ কাকিমা, আমি জল তুলে আনছি। তুমি দাঁড়াও মা, আমি আনছি। না বৌমা, তুমি নামতে পারবে না পুকুরে, আমিই যাচ্ছি। আদিক্ষেতা দেখলে আর বাঁচি না বাবু। অত বড় দামড়ি মেয়ে নাকি পুকুরে নামতে পারে না। আমাদের সময় তখন ১০ বছর বয়সে বিয়ে করে এসে শ্বশুর বাড়িতে সংসারের সব কাজ করেছি। আর এখনকার মেয়েদের ঢং দেখো না। চল, আমি যাচ্ছি তোর সাথে, ওইখানেই চ্যান করে নেব আমি। উফ! বাপ রে বাপ! এ তো যেন ঝড় বয়ে গেল। এ বুড়ি কতদিন থাকবে তা কে জানি? এ না চক্করে পড়লে তো আমরা তো সবাই পাগল হয়ে যাব। পাগল বলতে, তোর মনে নেই ছোটবেলার কথা? দিদা যখনই আসতো তখনই আমরা ভয়ে কেমন গুটিসুটি হয়ে থাকতাম। আর ইনি তো আসলে ৩-৪ মাসের আগে কোনোদিন যেতই না। শেষমেশ বাবাও বিরক্ত হয়ে যেত, সারাক্ষণ শুধু সবার খুঁত ধরতো বলে। ওনার সামনে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, বুঝলে? আগেকার মানুষ তো ভীষণ খুঁতখুঁতে। সারাক্ষণ তোমার কাজে ভুল ধরতেই থাকবে। তুমি কিছু মনে করো না। একটু মানিয়ে নিও। কি আর করবে বলো? ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না। তোমরা ওসব নিয়ে ভেবো না। আমি বরং রান্নাঘরে যাই, দেখি দিদার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, দিদা কি খেতে পছন্দ করে বলো তো? সে আমরা ওসব জানি না। মা আসলে মাকে জিজ্ঞাসা করে নিও। মাই ভালো বলতে পারবে। ঠিক আছে, মা আসুক। নমিতা, তুই কোথায় যাবি বলছিলিস নাকি? যা, চলে যা। হ্যাঁ বৌদি, এবার যাব। এ বুড়ির থেকে যত আড়ালে থাকবো ততই ভালো। না হলে আবার এক্ষুনি আমার পিছনেই পড়ে যাবে। দাদা, তুইও অফিসে বেরিয়ে যা তাড়াতাড়ি। হ্যাঁ রে, চল তোর সাথে আমিও বেরিয়ে যাব। এই যে, এই রেবতী, বলি কটা বাজে রে? সূর্য ওঠার আগে ঘর দুয়ার সব ছড়া ঝাড় দিয়ে মুছে ফেলতে হয়, না হলে বাড়িতে অমঙ্গল ঘটে। আর তোর বউ ৭টা বেজে গেছে, এখনো ঘুম ভাঙেনি তার। কি অলক্ষণে বউ এনেছিস রে বাড়িতে? মঙ্গল অমঙ্গলের কোনো বিচার নেই। আসলে কাকিমা, এখনকার দিনের মেয়ে তো, ওরা অত নিয়ম কানুন মানে না। রাত করেই ঘুমায়, তাই সকালে উঠতে একটু দেরি হয়। এখনকার দিনের মেয়েরা মানে না বলে তুইও কি সব ভুলে যাবি? তাদেরকে কান ধরে তো শিখিয়ে দিতে হয়। সংসারের অমঙ্গল মানে তো সবার অমঙ্গল। বসে বসে এই সব কিছু মুখ বুজে সহ্য করছিস? তোরও তো দেখছি বাপু দোষ কম নয়। তোর মা বেঁচে থাকতে কোনোদিন আমি দেখিনি তার সংসারে অনিয়ম হতে। ভোর ৫টার আগে সব বাসি কাজ সেরে স্নান হয়ে যেত তার। আর তুই তারই মেয়ে হয়ে এইসব অনিয়ম করছিস? ওহ কাকিমা, তোমাদের আগেকার দিনের ওই নিয়ম কানুনগুলো বন্ধ করো তো সব। মঙ্গল অমঙ্গলের জন্য অত কিছু করার দরকার পড়ে না। ভালো মানুষ হয়ে সৎ পথে জীবনযাপন করো, তাহলে দেখবে এমনিই সংসারে সব মঙ্গল হচ্ছে। তুমি কিছু জানো না গো জামাই, কিছু জানো না। এই সংসারের মঙ্গল অমঙ্গল সব মেয়েদের হাতেই থাকে। তবে আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন তো এ বাড়ির অমঙ্গল আমি হতে দেব নিকো। এই আজকের থেকেই এ বাড়ির একটা কঠোর নিয়ম তৈরি করতে হবে, না হলে সব উচ্ছন্নে যাবে, সব উচ্ছন্নে যাবে। এই মেয়ে,
এই কোথায় যাচ্ছিস তোরা? আমি আর বৌদি মিলে একটু বাজারে যাচ্ছি ফুচকা খেতে। তুমি যাবে আমাদের সাথে? চলে এসো। কি? এই ভর সন্ধেবেলায় বাড়ির মেয়ে বউরা বাজারে যাবে ফুচকা খেতে? এই কেন? বিকেল বিকেল যাওয়া যায়নি? বিকালে আমাদের কাজ ছিল, এখন সময় পেয়েছি তাই এখন যাচ্ছি। তাতে তোমার সমস্যা কোথায়? আর বাজার তো বেশি দূরে নয়, এই তো সামনেই, যাবো আর চলে আসবো। আর এমনিতেও আমি আর বৌদি প্রায় এই সময় ঘুরতে বের হই, কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? এই সময় বাড়ির মেয়ে বউদের বাইরে যাওয়া চলবে না। এই যা, ঘরে গিয়ে বস। আশ্চর্য তো, কেন? বাজারে যাওয়া নিয়ে তোমার এত কিসের আপত্তি দিদা? আমি আর বৌদি তো প্রায় এই সময় ঘুরতে যাই। সে আগে যা করতিস করতিস, এখন আমি যতদিন এ বাড়িতে থাকবো এই ততদিন এ বাড়ির মেয়ে বউদের কোথাও যাওয়া চলবে না, আমি বলে দিলাম। ছেড়ে দে নমিতা। ঠিক আছে দিদা, আমরা যাব না। কিন্তু বৌদি, আমি ফুচকা খাবো তো। কতদিন ফুচকা খাইনি বলো তো? ঠিক আছে, অন্যদিন না হয় খেয়ে নেব। চল আমরা ঘরে যাই। এই বউ, এই এই তোর মাথায় ঘোমটা নেই কেন রে? এই ঘোমটাটা টান আগে মাথায়। শ্বশুর সামনে বসে আছে আর এ বউ দিব্যি এলো চুলে ঘুরে বেড়াচ্ছে, বেহায়া মেয়ে কোথাকার। হ্যাঁ, দিচ্ছি। উফ, এই ঘোমটা দেওয়া ছিঁড়ি এতটা দিতে হয়, এতটা? চোখ যেন না কেউ দেখতে পায়। এর পরের বারে থেকে যদি আমি দেখেছি মাথায় ঘোমটা নেই, তখন কিন্তু মাথায় আমি গাঁটটা মারবো, বলে দিলাম। উফ মা, তোমার এই কাকিমা কবে যাবে বলো তো এ বাড়ি থেকে? আমার কিন্তু এবার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আরে চুপ চুপ, মাথা গরম করিস না, দেখি না কবে যায়। তোমার ওই কাকিমাকে আমি ভালো করেই চিনি। ৫-৬ মাসের আগে তো যাবেই না কখনো ওই বাড়ি থেকে। আর ততদিনে সকলের জীবনটা একেবারে ভাজা ভাজা করে দেবে। কি করব বলো তো, বয়স্ক মানুষ, অনেকদিন পরে এসেছে, কিছু বলতে পারি? আরে এসেছে তো থাক না বাবা, কে বারণ করেছে? কিন্তু আমাদের পিছনে কেন পড়ে আছে? বিশেষ করে তো রমার পিছনে পড়েই আছে। কেন নিজের মতো করে থাকতে পারে না? নিজের মতো করে থাকুক না, যতদিন ইচ্ছে হয় থাকুক এ বাড়িতে, আমাদের কি যায় আসে? কিন্তু সারাক্ষণ এভাবে সবাইকে বিরক্ত করলে ভালো লাগে না। হ্যাঁ, সেদিন আমি আর বৌদি একটু বাজারে যাচ্ছিলাম ফুচকা খেতে, তাও যেতে দেয়নি। বিরক্তিকর। আর তুমি যে করেই হোক ওনাকে বাড়ি পাঠিয়ে দাও মা। ওরকম করে বলতে নেই রে মা, গুরুজনদের কি কেউ ওরকম করে বলে? ঠিক আছে, আমি না হয় বুঝিয়ে বলছি কাকিমাকে। কি করব বল, আগেকার দিনের মানুষ তো, পুরানো সব নিয়ম কানুন নিয়েই আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর কাউকে আমাকে নিয়ে সমস্যায় পড়তে হবে না, আমি চলে যাচ্ছি। এ কি কাকিমা, তুমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? তোদের বাড়ি থেকে চিরদিনের জন্য বিদেয় নিচ্ছি। আর জন্মেও আসবো নিয়ে বাড়িতে। কত আশা করে তোদের বাড়িতে এসেছিলুম, আমার নিজের বলতে তো আর কেউ নেই। একটা ছেলে ছিল, তাও অকালে চলে গেল। বউটাও বাড়ি ছেড়েছে। একা একা থাকতে থাকতে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম এবার থেকেই তোর কাছেই থাকবো, আর মিথ্যে বলবো নি। এর আগে আমি যতবার এসেছি কোনোদিনও তুই গড় যত্ন করিসনি, সব সময় আমার খেয়াল রেখেছিস। তাই তোর ওপর আমার ভরসা ছিল যে তুই আমাকে কোনোদিনও ফেলতে পারবি নে। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলুম যে তোর ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তোর ঘরে নতুন বউ এসেছে। আমি থাকলে তো সবাই বিপদে পড়ে যাবে। না দিদা, তেমনটা নয়।
আমি আড়াল থেকে সব শুনেছি রে বাবা, সব শুনেছি। আমার থাকা নিয়ে তোদের সবার আপত্তি। আমি সারাক্ষণ তোর বউকে তো কথা শোনাই। কি আর করব বল বাবা? ছোট থেকে আমরা ওইসব নিয়মেই অভ্যস্ত। তাই এখনকার মেয়েদের চাল চলনগুলো আমার একটু অদ্ভুত লাগে। দু চার কথা শুনিয়েই ফেলি, কিন্তু আমি তো বুঝতে পারিনি এগুলো তোদের খারাপ লাগবে। আর আমি তোদের কোনো বিরক্ত করব না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু কাকিমা, তুমি কোথায় যাবে এখন? আর তোমার ছেলে যে মারা গেছে, কই সেটা তো আমাদের বলনি আগে। আমি তো জানিই না দাদা কবে মারা গেছে। কি করে মরলো গো? ক্যান্সার হয়েছিল, আমরা কেউ ধরতে পারিনি। ওই মরণ ব্যাধি রোগ কেড়ে নিল আমার ছেলেকে। আমার একটা মাত্র মানিক ছিল, আমাকে একা রেখে চলে গেল সে। কেঁদো না কাকিমা, কেঁদো না। তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার বাড়িতেই থাকবে। না, আমি আর এখানে থাকবো না। আমি থাকলে তোদের সবার অসুবিধা হবে, আমি বুঝতে পারছি সব। না দিদা, কোনো অসুবিধা হবে না। তুমি থেকে যাও। তোমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা তো বুঝতে পারিনি কেউ। তুমি আর কোথাও যাবে না। আজ থেকেই আমাদের বাড়িতেই থাকবে তুমি। হ্যাঁ দিদা, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে। না জেনে আমরা তোমার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলে ফেলেছি। প্লিজ তুমি মন খারাপ করো না। আমরা আর কেউ কিছু বলবো না। তুমি থেকে যাও। তোরা বললে আর কি হবে? এ বাড়ির আসল যে মানুষ, যাকে ছাড়া তোরা কেউ চলতে পারিস না, তার মতামতটা তো আমি এখনো জানতে পারলুম নি। কার কথা বলছো তুমি কাকিমা? তোর বৌমা, আবার কে? তোর বৌমার কথা ছাড়া তো তোরা এক পাও চলতে পারিস না। আমার কেন অসুবিধা হতে যাবে দিদা? আমি তো আজও পর্যন্ত এই নিয়ে তোমাকে কিছু বলিনি। তুমি যাই বলো না কেন, আমার কিছু মনেই হয় না। তাহলে মাথার ঘোমটাটা এবার খোল দিকি বাপু, অনেক হয়েছে। তোর মুখ দেখতে পাচ্ছি না যে আমি। কত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মুখখানা না দেখলে কি আর ভালো লাগে? আর কোনোদিন ঘোমটা দিতে হবে না। আগে যেরকম থাকতিস সেরকমই থাকবি। আর সবাইকেই বলে রাখছি, এবার থেকে তোরা তোদের মতো করেই চলবি। কোনো কাজে আমি বাধা দেব না আর। কি বলছো দিদা? সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি দিলাম আমি।